হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হুয়াওয়ের আপকামিং স্মার্টফোন হুয়াওয়ে নোভা 12 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 8GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, এর সাথে আরও স্টোরেজ বেশি সহকারেও লঞ্চ হতে পারে, আর যেটির মূল্য 50,000 টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা থাকছে। এই স্মার্টফোনটি বেশ ভালো কিছু ফিচার্সের সাথে এসেছে, যেটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব চিপসেট এবং 88 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে আরও বেটার কিছু। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা ডিজাইনটা একেবারে আমার কাছে বেটার মনে হয়েছে। ব্যাক প্যানেল কালার একুরেসি ডিজাইন এবং ফ্রন্ট ফেসিংয়ের ডট নচ ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাক থাকছে, তবে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটিতে অবশ্যই কার্ভেজ ডিসপ্লে আশা করতেই পারি। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 191 গ্রাম এবং থিকনেস 7 মিলিমিটার। বেশ লাইট ওয়েট এবং স্লিম স্মার্টফোন হওয়াতে বেটার থাকছে, হ্যান্ড গ্রিপসও সুন্দর। ফোনটিতে থাকবে 3টি কালার, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। ওভারঅল ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি চমৎকার, তবে এই স্মার্টফোনটিতে অবশ্যই ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধাটা প্রোভাইড করা উচিত ছিল, তবে এখানে প্রোভাইড করা হয়নি, তবে বাজেট অনুযায়ী একেবারেই প্রয়োজনীয়। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি ওলেড 1 বিলিয়ন কালার্সের 120 রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে HDR10+ থাকছে এবং 395 PPI ডেন্সিটি, এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকছে 1084x2412 পিক্সেল রেজুলেশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও, এবং ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কোরোনাল গ্লাস 2। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা চমৎকার। 120 রিফ্রেশ রেট, HDR10+ এবং 1 বিলিয়ন কালার্স আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। আউটডোর ইনডোর ইউজের ক্ষেত্রেও বেটার সাপোর্ট পাবেন, এবং স্মার্টফোনটি ব্রাইটফুল ঠিকঠাকই থাকছে। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 30 FPS রেজুলেশনে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 60 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে আলট্রা ওয়াইড লেন্সের সাথে 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগটা প্রোভাইড করা আছে। ওভারঅল ফোনটি ক্যামেরা সেকশনটা মোটামুটি বেশ চমৎকার, ভালো ছবি এবং ভালো ভিডিও রেকর্ডের জন্য স্মার্টফোনটি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা উভয়ই যথেষ্ট সুন্দর। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব চিপসেট কিন 830 এর একটি 7 ন্যানোমিটারের চিপসেট, যার সিপি হিসেবে থাকবে 2.0 GHz অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে মেলন 890 এর জিপিইউ, এবং র্যাম হিসেবে থাকবে 8GB সাথে 256GB এবং 512GB পর্যন্ত। তবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধাটা থাকছে না। ফোনটি রান করবে HarmonyOS 4.0 এর সাথে। তবে বাজেট অনুযায়ী স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আরও বেটার কিছু আশা করা যায়। এই স্মার্টফোনটিতে 5G সাপোর্ট এটাও থাকছে। ওভারঅল টুকিটাকি ঠিকঠাক থাকছে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 4800 mAh এর ব্যাটারি এবং 88 ওয়াটের সাথে 100 ওয়াটের চার্জারটাও প্রোভাইড করার দুরন্ত সম্ভাবনা থাকছে। তবে এখানে 100 ওয়াটের চার্জারটা বেশিরভাগই প্রোভাইড করার সম্ভাবনা, এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাটাও থাকবে। তো ওভারঅল ব্যাটারি এবং স্লিম হওয়াতে স্মার্টফোনটি চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ঠিকঠাক থাকছে। এরপরে স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.2, জিপিএস, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC, এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে স্মার্টফোনটিতে স্টোরেজ স্পিকার প্রোভাইড করা হয়েছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকবে না, আর সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল এই বাজে স্মার্টফোনটি আমার কাছে ডিসপ্লেটা কার্ভ হলে বেটার হতো, এবং এই স্মার্টফোনটির ল্যাকিংসের আরও একটি দিক হচ্ছে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার হলে বেস্টই হতো। ডিসপ্লে ক্যামেরা মোটামুটি বেশ ঠিক থাকছে, তবে এই দুইটা জায়গায় ঘাটতি না হলে এই বাজারে অন্তত মোটামুটি বেটারই ছিল স্মার্টফোনটি। তবে দামের দিক থেকেও আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, তবে আরেকটু কম হলে বেটার লাগতো। আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।